বিমানবন্দর থেকে অভ্যর্থনা না জানানো, সরকারি প্রটোকল না দেওয়া, সরকার প্রধান সেখানে সাক্ষাৎ চেয়েও সাক্ষাৎ না দেওয়া, এটা রাষ্ট্রকে, বাংলাদেশ রাষ্ট্রের জন্যও অপমান। সারা দুনিয়া বুঝতে পারছে যে তারা আসলে গণতন্ত্রের ধারক নন। আগের চেয়েও অনেক ভয়ঙ্কর স্বৈরাচারী আচরণ, আগের চেয়েও বড় ভয়ঙ্কর রকমের ফ্যাসিবাদী আচরণ, এবং দলমত রুদ্ধ করছেন, রাষ্ট্রকে দলীয়করণ করছেন, খুন জুলুম নিপীড়নের করছেন, তাদের মাধ্যমে মব হচ্ছে, কোনো বিচার হচ্ছে না, মাজার শরীফে হামলা হচ্ছে, সাংবাদিকদের কণ্ঠরোধ করার চেষ্টা, অনেক নিউজ হাউস দখল করে ফেলছে। এভাবে একটা পাশবিক স্বৈরতান্ত্রিক দস্যুতান্ত্রিক এখানে পরিবেশ কায়েম হয়েছে, সেটা বহির্বিশ্বও আজ জেনে গেছে। সরকার প্রধান যখন রাষ্ট্রীয় সফরে কোনো দেশে যান, সেটার একটা বিশেষ রাষ্ট্রীয় প্রটোকল থাকে, সরকারের বিশেষ একটা ব্যবস্থা থাকে। কিন্তু আমরা দেখলাম বর্তমান ইউনূস সরকার বা অন্তর্বর্তী সরকারকে বাইরে গুরুত্ব দেওয়া হচ্ছে না, সরকারি প্রটোকল দেওয়া হচ্ছে না। এমনকি ব্রিটেনে সরকার প্রধান সাক্ষাৎও করেননি, অনেক সাক্ষাৎ চেয়েও ব্যর্থ হয়েছে। এটাই প্রমাণ করে যে বর্তমান অন্তর্বর্তী সরকার বাংলাদেশে, আমরা জনগণ যেমন বুঝতে পারছি দেশের ভিতরে, তেমনভাবে দেশের বাহিরেও সারা দুনিয়া বুঝতে পারছে যে তারা আসলে গণতন্ত্রের ধারক নন। তারা, আমরা প্রথমেই যে অভিযোগ করেছিলাম, অভিযোগ নয়, সেটা বাস্তব সত্য, আমরা প্রমাণ দিয়ে এটা প্রমাণ করেছিলাম। ঢাকা প্রেস ক্লাবের সামনেও আমরা বিশাল সমাবেশ করে আমরা বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন বাংলাদেশ, এই বিষয়গুলোই তুলে ধরেছিলাম যে অন্তর্বর্তী সরকারকে গণতন্ত্রের ধারক হতে হবে, গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে হবে, দলনিরপেক্ষ হতে হবে এবং পক্ষপাতমুক্ত হতে হবে। কিন্তু তাদেরকে আমরা বিপরীত দেখেছি। আমরা বিগত সরকারের পতনের পর, এই অন্তর্বর্তী সরকার আসার পর আশা করেছিলাম গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে, সব দলমতের অধিকার স্বাধীনতা ফিরে আসবে, আমাদের বাক স্বাধীনতা ফিরে আসবে, আমরা একটা রুদ্ধদশা থেকে মুক্ত হয়ে একটা স্বস্তির নিঃশ্বাস, শান্তির নিঃশ্বাস, স্বাধীনতার নিঃশ্বাস নিব। কিন্তু বাস্তবতা হয়ে গেছে, তারা টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আগের চেয়েও অনেক ভয়ঙ্কর স্বৈরাচারী আচরণ, আগের চেয়েও বড় ভয়ঙ্কর রকমের ফ্যাসিবাদী আচরণ, এবং দলমত রুদ্ধ করছেন। শুধু তাই নয়, তারা ধর্মের নামে ধর্ম ধ্বংসাত্মক, জীবন ধ্বংসাত্মক, রাষ্ট্র ধ্বংসাত্মক, গণতন্ত্র ধ্বংসাত্মক, জঙ্গিবাদী, উগ্রবাদী, সাম্প্রদায়িক রাজনৈতিক দলকে সরকারি পৃষ্ঠপোষকতা, রাষ্ট্রীয় প্রশ্রয় দিচ্ছেন, সহযোগিতা করছেন, রাষ্ট্রকে দলীয়করণ করছেন, খুন জুলুম নিপীড়নের করছেন, তাদের মাধ্যমে মব হচ্ছে, কোনো বিচার হচ্ছে না, মাজার শরীফে হামলা হচ্ছে, মন্দিরে হামলা হচ্ছে, গির্জায় পেগোড়ায় হামলা হচ্ছে, অন্যান্যদের ধর্মাধিকার ধ্বংস হচ্ছে। এবং আমরা নিবন্ধিত মানবিক রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব, আমরা বিগত সরকারের আমলেও গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি এবং এমনকি তাদের প্রশাসনের নির্বাচনেও অংশগ্রহণ করে নেই। আমরা সেই নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য যেন সংসদ ভেঙে নির্বাচন দেওয়া হয়, আমরা রিট আবেদন করেছিলাম, তাদের কাছে অনেক নিবেদন করেছিলাম, তারা শুনেননি। এভাবে আমরা দেখেছি আমাদের ইনসানিয়াত বিপ্লবের নেতৃবৃন্দের বিরুদ্ধে পর্যন্ত মিথ্যা মামলা দিয়ে, ঠিক আগের মতোই রাজনৈতিক নিপীড়ন, যে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে কণ্ঠরোধ করার চেষ্টা, সাংবাদিকদের কণ্ঠরোধ করার চেষ্টা, অনেক নিউজ হাউস দখল করে ফেলছে। এভাবে একটা পাশবিক স্বৈরতান্ত্রিক দস্যুতান্ত্রিক এখানে পরিবেশ কায়েম হয়েছে, সেটা বহির্বিশ্বও আজ জেনে গেছে। তো এভাবে সরকার প্রধানকে সেখানে বিমানবন্দর থেকে অভ্যর্থনা না জানানো, সরকারি প্রটোকল না দেওয়া, সরকার প্রধান সেখানে সাক্ষাৎ চেয়েও সাক্ষাৎ না দেওয়া, এটা রাষ্ট্রকে, বাংলাদেশ রাষ্ট্রের জন্যও অপমান, এটা সরকারের জন্য চরম অপমান। সরকারকে যে বহির্বিশ্ব, গণতান্ত্রিক বিশ্ব বর্তমানে স্বীকৃতি দিচ্ছে না, তাদের যে এই যে জঙ্গিবাদের প্রশ্রয়, তারা যে গণতন্ত্রের শত্রু, তারা যে মানবাধিকারের শত্রু, তারা যে নব্য ফ্যাসিবাদ, সেটা সারা দুনিয়ায় জেনে গেছে। মানে তাদের জন্য চরম অপমান, এটা রাষ্ট্রের জন্য অপমান বয়ে এনেছে। আর এই অপমাননার জন্য আসলে ব্রিটেন সরকার দায়ী নয়। এই সরকার এবং সরকারের যে কার্যক্রম, এই সরকারের যে কুকর্ম, এই সরকারের যে অন্যায় অবিচার, সেটাই দায়ী। এই জন্য আমরা ইনসানিয়াত বিপ্লব, আমরা সরকারকেও আহ্বান জানাচ্ছি যে তারা গণতান্ত্রিক ধারায় ফিরে আসুন, তারা উপদেষ্টা পরিষদ থেকে দলীয় লোকদেরকে অব্যাহতি দিন, পক্ষপাত মুক্ত হন এবং মানে সবার অধিকারকে নিশ্চিত করুন, গণতন্ত্রের উত্তরণের পথ করুন এবং অবিলম্বে নির্বাচন দিয়ে আপনারা দেশকে, রাষ্ট্রকে মুক্ত করুন।